ওয়েলকাম টু টেকনিক্যাল ওরু। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো হাউ টু কমপ্লিট 4000 আওয়ার্স ওয়াচ টাইম অন ইউটিউব। 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনারা ইউটিউবে কীভাবে কমপ্লিট করবেন। অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই আমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম কী জন্য কমপ্লিট করতে পারতেছি না, 1 বছর হয়ে যাচ্ছে, এবং অনেকে আমাকে বলতেছেন যে বছরের পর বছর কেটে যাচ্ছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারতেছি না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে 5টা সিক্রেট বলবো। এই 5টা সিক্রেট থেকে আপনারা আপনাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনারা কমপ্লিট করতে পারবেন। শুধু 4000 ঘন্টা না, 5000 ঘন্টা ওয়াচ টাইম আপনারা কমপ্লিট করে নিতে পারবেন। সো আজকের এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিওতে 4000 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে আপনি কমপ্লিট করবেন তার 5টা সিক্রেট আপনারা জানতে পারবেন। ওকে, যে 5টা সিক্রেট কাজে লাগিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ ইউটিউবার কিন্তু তাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে নিচ্ছে এবং কি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে নিচ্ছে। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কি একটা কমেন্ট করে দিবেন। ওকে, এবার আসি আপনি কীভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনার ইউটিউব চ্যানেল আপনি কমপ্লিট করবেন। দেখেন 5টা সিক্রেট আমি আপনাদেরকে শো করবো। এই 5টা সিক্রেট যদি আপনি মানেন তাহলে কিন্তু আপনি 5000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন, শুধু 4000 ঘন্টা না। ওকে, প্রথমত যে সিক্রেটটা রেখেছি সেটা হচ্ছে আপনার থাম্বনেল কোয়ালিটি। যদিও আপনি এটাকে অ্যালাউ করেন না, কিন্তু এই থাম্বনেল কোয়ালিটি আপনার অবশ্যই লাগবে। আপনি যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে চান তাহলে আপনাকে কী করতে হবে, অডিয়েন্সকে আপনি আপনার ভিডিওতে ফাটাতে হবে। এখন অডিয়েন্সকে ভিডিওতে ফাটাতে হলে আপনাকে কী করতে হবে, আপনার থাম্বনেল কোয়ালিটিটা অবশ্যই হাই রাখতে হবে এবং কি আপনার থাম্বনেল যত ক্লিকেবল আপনি তৈরি করতে পারবেন, আপনার ভিউজ তত বেশি আসবে, আর ভিউজ যত বেশি আসবে আপনার ওয়াচ টাইম কিন্তু তত দ্রুত কমপ্লিট হবে। 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে কোনো ব্যাপারই হবে না যদি আপনি থাম্বনেল কোয়ালিটিটা ভালো রাখেন। আমি আপনাদের একটা উদাহরণস্বরূপ দেখিয়েছি। আমি এই থাম্বনেলটা না দিয়ে যদি আমি এই ধরনের একটা থাম্বনেল দিয়ে দিতাম তাহলে কিন্তু ক্লিকেবল হতো না, আপনিও কিন্তু ক্লিক করতেন না। কেননা এই থাম্বনেল আমি যেটা বলেছি সেটা আমার টাইটেলেও আছে, বাট এই থাম্বনেল আমি যেটা বলছি একদম ডিফারেন্ট। আমি থাম্বনেলে যেটা উল্লেখ করছি এই থাম্বনেলে কিন্তু আমি সেটা কিন্তু বলি না। ওকে, যদি আমি থাম্বনেলেও এটা বলতাম যে হাউ টু কমপ্লিট ইউটিউব ওয়াচ টাইম বা হাউ টু কমপ্লিট 4000 ওয়াচ টাইম অন ইউটিউব, আমি যদি থাম্বনেলেও সেম টাইটেলটাও দিয়ে দিতাম তাহলে কিন্তু আপনারা ভাবতেন বা ভিউয়ার্সরা ভাববে এটাই যে থাম্বনেলে যেটা দেওয়া টাইটেলেও কিন্তু সেটা দেওয়া। তো অনেকে কিন্তু এটা থ্রুতে কিন্তু অনেকে কিন্তু ক্লিক করবে না, বাট আপনি যদি থাম্বনেলে ডিফারেন্ট কোনো কিছু রাখেন তাহলে অবশ্যই তারা ক্লিক করবে এবং কি ইভেন আপনি নিজেও কিন্তু ক্লিক করছেন। ওকে, সেকেন্ড যে সিক্রেটটা সেটা হচ্ছে টাইটেল। এখন অনেকেই গুরুত্ব দেন, অনেকে গুরুত্ব দেন না। ওয়াচ টাইম কমপ্লিট করার সাথে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ভাই টাইটেলের কী সম্পর্ক। অবশ্যই ভাই টাইটেলের সম্পর্ক আছে। আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হলে আপনার অডিয়েন্স যারা আছে, আপনার ভিউয়ার্স যারা আছে তাদেরকে আপনি ভিডিওতে ফাটাতে হবে এবং কি ভিডিওতে ফাটাতে হলে আপনাকে কী করতে হবে, আপনাকে অবশ্যই টাইটেলটা আপনাকে একদমই স্বয়ংসম্পূর্ণভাবে দিতে হবে, আপনার ভিডিও রিলেটেড দিতে হবে। এখন আপনি যদি আপনার টাইটেলের মাধ্যমে যদি আপনার ভিউয়ার্সদেরকে আপনি ভিডিওতে ফাটাতে না পারেন তাহলে আপনার ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট হবে। সো এই দুইটা জিনিস আপনারা মাথায় রাখবেন। আপনার অডিয়েন্স যারা আছে তাদেরকে আপনি ভিডিওতে ফাটাতে হলে থাম্বনেল এবং যে টাইটেলের দিকে আপনাকে নজর রাখতে হবে। এখন আপনি ভিডিও তৈরি করছেন এক রিলেটেড, বাট আপনি অন্য রিলেটেড একটা টাইটেল দিয়ে দিয়েছেন তাহলে কিন্তু হবে না। ওকে, এটা হচ্ছে সেকেন্ড সিক্রেট। ওকে, ভিউয়ার্সরা কিন্তু এখন আপনার ভিডিওতে চলে আসলো। 2টা সিক্রেট কিন্তু বলা শেষ। এখন 3 নম্বরে যেটা সেটা হচ্ছে আপনার ভিউয়ার্সরা অলরেডি আপনার ভিডিওতে চলে আসছে, বাট প্রথম যে 30 সেকেন্ড আছে এই 30 সেকেন্ডের ভিতরে আপনার ভিডিওটাকে আপনি এমনভাবে উপস্থাপন করবেন যেহেতু ভিউয়ার্সরা আপনার ভিডিওটা ছেড়ে না চলে যায়। এই 30 সেকেন্ডকে আপনি আলাদাভাবে 3টা ভাগ করবেন। প্রথমত যেটা সেটা হচ্ছে আপনি ফার্স্ট 10 সেকেন্ডে এটা বলবেন যে এই ভিডিওটা আপনি কোন টপিকে তৈরি করতেছেন। মাঝখানে যে 10 সেকেন্ড থাকবে অর্থাৎ 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত যেটা আপনি সময় নেবেন এই সময়টার ভিতরে আপনি তাদেরকে বলবেন যে আপনি কিসের মাধ্যমে এবং কী মাধ্যমে আপনি এটা তাদেরকে বুঝাবেন এবং কিসের মাধ্যমে বুঝালে তারা এটা কমপ্লিটলি বুঝতে পারবে। লাস্ট যে 10 সেকেন্ডটা আছে অর্থাৎ 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ডের ভিতরে আপনি এটা কীভাবে ক্লিয়ার সমাধান দিবেন সেটা কিন্তু আপনার ভিউয়ার্সদেরকে বলতে হবে, তাহলে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট ভালো আসবে এবং কি ভিডিওটা তারা শেষ পর্যন্ত দেখবে। এটা হচ্ছে অনেক বড় একটা সিক্রেট। ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য আপনি প্রথম 30 সেকেন্ড যত বেশি কাজে লাগাবেন, যত বেশি আপনি আপনার ভিডিওটাকে এডিটিং করবেন, যত বেশি আপনার ভিডিওটাকে আপনি আপনার ভিউয়ার্সদেরকে বেশি ভালোভাবে উপস্থাপনা করতে পারবেন, আপনার ওয়াচ টাইম কিন্তু তত দ্রুত কমপ্লিট হবে। সো প্রথম 30 সেকেন্ডের ভিতরে আপনি অবশ্যই নজর দিবেন। ওকে, ফার্স্ট 30 সেকেন্ড কিন্তু শেষ হয়ে গেল, এখন মাঝখানে চলে আসছে, এখন ভিডিওটা স্টার্ট হয়েছে অর্থাৎ ভিউয়ার্সরা আপনার ভিডিওর প্রতি মনোযোগ হয়েছে, বাট আপনি আপনার ভিডিওটাকে ভালোভাবে কিন্তু আপনি উপস্থাপন করতে পারতেছেন না। যেমন প্রতিটা সেকেন্ড আপনাকে ভালোভাবে উপস্থাপন করতে হবে। আপনার 30 সেকেন্ডের পর থেকে প্রতিটা সেকেন্ড ইম্পর্ট্যান্ট হতে হবে, একটা সেকেন্ডও আপনাকে মিস করা যাবে না এবং কি আপনি
একটা সেকেন্ডও কোনো টপিক যেন আপনার মিস চলে না যায় এবং কি গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডগুলো আছে আপনি সেগুলোকে কিন্তু নোট করে রাখতে পারেন। এখন কথা হচ্ছে এই যে আপনি 30 সেকেন্ডের পর থেকে যে শুরু করবেন, আপনি যদি বোরিং ফিল করার মতো কোনো টপিক নিয়ে কথা বলেন, কোনো আলোচনা করেন, তাহলে কিন্তু অডিয়েন্স আপনার ভিডিওটাকে সেরে কিন্তু স্কিপ করে চলে যাবে। এখন আপনি প্রতিটা সেকেন্ড যদি ইম্পর্টেন্টভাবে যদি তুলে ধরতে পারেন তাহলে কিন্তু আপনার ভিউয়ার্সরা অবশ্যই আপনার ভিডিওতে এঙ্গেজ দিবে এবং কি আপনার ভিডিওতে কিন্তু ওয়াচ টাইম দিবে। আপনি প্রতিটা সেকেন্ডে আপনার গুরুত্বপূর্ণ এবং কি মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো আছে সেগুলোতে আপনার ভিডিওতে আপনি তুলে ধরবেন, তাহলেই কিন্তু আপনার ভিউয়ার্সরা কিন্তু আপনাকে ওয়াচ টাইম দিবে এবং কি আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়া কোনো ব্যাপারই লাগবে না। ওকে 5 এবং লাস্ট যে টপিকটা রেখেছি সেটা হচ্ছে আপনার ভিডিও এডিটিংটা আপনাকে স্কেল হাই করতে হবে। এখন এই ভিডিও এডিটিংটা কিন্তু সর্বপ্রথম হওয়ার কথা ছিল, কিন্তু না, এই ভিডিও এডিটিংটা একদমই লাস্টে এজন্যই রেখেছি যারা স্কিপ করে চলে গেছে তারা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা কিন্তু জানতে পারলো না। আপনি আপনার ভিডিওতে টেক্সট অ্যাড করতে পারেন, আপনার ভিডিওতে আপনি ইফেক্ট অ্যাড করতে পারেন, অর্থাৎ আপনার একটা ভিডিওকে আপনি যত হাই স্কিলের আপনি এডিটিং করবেন তত বেশি কিন্তু ভিউয়ার্স আসবে। দেখুন আপনি যদি একটানা যদি আপনি এক ধরনের ভিডিওতে বা এক ধরনের সিনারিতে আপনি ভিডিও শ্যুট করেন তখন কিন্তু আপনার ভিউয়ার্সরা কিন্তু বোরিং ফিল করবে। এখন 2024 সালে এআই জগতে যদি আপনি সাধারণ ভিডিও তৈরি করে আপলোড করেন তাহলে কিন্তু আপনি ভিউয়ার্স পাবেন না, আর ভিউয়ার্স না পেলে কিন্তু আপনি ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন না। এই ভিডিও এডিটিংটা ওয়াচ টাইম কমপ্লিট করার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট। এই আপনি যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে চান তাহলে আপনাকে ভিডিও এডিটিংটা অবশ্যই আপনাকে নজর দিতে হবে এবং কি ভিডিও এডিটিংটা আপনাকে স্কিল হাই রাখতে হবে। আপনার ভিডিওতে আপনি টেক্সট অ্যাড করতে পারেন, আমি বিভিন্ন রকমের যে ইফেক্টগুলো আপনাদেরকে বলতেছি এগুলো আপনি অ্যাড করতে পারেন। যখন আপনি এই বিষয়গুলো ওভারঅল আপনি ঠিক রাখবেন তখন আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার কোনো ব্যাপারই হবে না। তো ইউটিউবে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার যে 5টা সিক্রেট সেটাই কিন্তু আপনাদেরকে বললাম। দেখুন ভাই, কোনো সেটিংস নাই, কোনো সেটিংস আপনাকে করতে হবে না, কোনো সেটিংস করে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা যায় না। এই সিক্রেটগুলো যদি আপনি মানেন, এই সিক্রেটগুলো যদি আপনি কাজে লাগান তাহলে আপনার 4000 ঘন্টা না 5000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।